আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান বিদেশে আসার পর যদি প্রতারণার শিকার হয় তাহলে তার মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। যেমনটা আমাদের বাংলাদেশের হাজার হাজার প্রবাসী ভাইয়েরা এখন এই অবস্থায় আছে। তো দেখেন আমাদের প্রবাসী ভাইদের এখন যে অবস্থা কিংবা যে পরিস্থিতি, একজন প্রবাসীর সমস্যা মানে তার পুরো পরিবারটা ধ্বংসের দিকে যাওয়া। তো দালালরা যেগুলি করতেছে কিংবা আমাদের বাংলাদেশের এজেন্সি গুলি যা করতেছে তার বিরুদ্ধে প্রতিবাদ না করে যদি আমরা চুপ থাকি তাহলে এটা এই অন্যায়ের ভাগীদার আমরা নিজেরাও হব। আজকে দেখেন একজন একজন মানুষ প্রবাসে আসে পরিবারের হাল ধরার জন্য, কেউ নিজের কেরিয়ার করার জন্য, অনেকের অনেক স্বপ্ন থাকে, কিন্তু বিদেশে আসার পর যদি তার কাজ কোম্পানি কোনো কিছু ঠিক না থাকে তাহলে তার অবস্থাটা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আপনারা একটাবার চিন্তা করেন। দেখেন এখানে আমি আরেকটা কথা বলতে চাই, প্রবাসী সবাই হলেও প্রবাসের বাস্তবতা সবাই দেখেন। যেমন আপনারা যারা প্রবাসে আসেন দেখেন সবাই কিন্তু একই পরিস্থিতি কিংবা একই অবস্থান থেকে আসেন। এমন মানুষ আছে যারা নিজের স্বপ্ন কিংবা নিজের কেরিয়ার অর্থাৎ দেশে ভালো লাগে না তাই প্রবাসে চলে আসে, এমন অনেক মানুষ আছে। কিন্তু আপনারা একটাবার চিন্তা করেন যে এই মানুষটা তার পরিবারের দায়িত্ব কিংবা মধ্যবিত্ত পরিবার থেকে আসে, বিদেশে আসার পর প্রতারণার শিকার হয় কিংবা সমস্যায় পড়ে, তার অবস্থাটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা একটু চিন্তা করতে পারেন। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রবাসে আসার পর যদি প্রতারণার শিকার হয় সে কতটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা করে এবং তার তার জীবনকে সে কতটা তুচ্ছ মনে করে এটা আপনাদেরকে বোঝানোর মতো ভাষা নাই। আপনারা তখনই বুঝবেন যখন আপনারা প্রবাসী হবেন। আর বাংলাদেশের দালাল এবং এজেন্সিদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা যে হারাম টাকা দিয়ে মানুষের যে কষ্টের টাকা দিয়ে আপনারা এই যে আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করাইতেছেন, বিদেশে পাঠাচ্ছেন কিংবা বিদেশের দেশের বাইরে গাড়ি বাড়ি করতেছেন, বিভিন্ন ব্যবসা করতেছেন, একটা কথা আপনারা মনে রাখবেন যে টাকা আপনারা হয়তো বা যে কোনো উপায় পাচ্ছেন, কিন্তু আপনাদের সন্তান কখনোই মানুষ হবে না, হতে পারবে না। এটার জন্য আপনাদের একদিন জবাব দিতে হবে। আপনারা যা করতেছেন, সাধারণ মানুষের সাথে যা করতেছেন তার জবাব আপনাদেরকে একদিন না একদিন দিতে হবে এবং এই দুনিয়াতে দিতে হবে। যেভাবে আপনাদের এই জবাব আপনারা যেভাবে দিবেন কিন্তু এই দুনিয়াতে আপনাদের দিতে হবে। মৃত্যুর পর তো আপনাদের এটার হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, কিন্তু দুনিয়াতে আপনাদের কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে এটা আপনাদের চিন্তার বাইরে থাকবে। যে আপনারা কখনো এই পরিস্থিতিতে যাবেন এটা আপনাদের চিন্তার বাইরে থাকবে। আপনাদের সন্তান কখনোই তারা মানুষ হবে, তারা মানুষ রূপী পশু হবে। চিন্তা করা যায় একজন মানুষ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বিদেশে আসার পর তাকে কাজ দেওয়া হচ্ছে না, তাকে অবৈধ করা হচ্ছে, তাকে 3 মাসের ভিসায় পাঠানো হচ্ছে, তার কোম্পানির কোনো ঠিক নাই, অর্থাৎ সবকিছু মিলে এই যে সমস্যাগুলি, আমার কথা হচ্ছে এতগুলি সমস্যা যদি থাকে তাহলে আপনারা কেন 5 লাখ 6 লাখ টাকা নিয়ে তার কাছ থেকে এত টাকা নিয়ে আপনারা তাকে বিদেশে পাঠান? আপনাদের যদি ওই সুযোগ না থাকে যে আপনারা তাকে কাজ দিতে পারবেন তাহলে আপনারা বিদেশে পাঠাবেন কেন? দেখেন আমার কথা হয়তো বা সবাই বুঝবেন না, কিন্তু যারা অসহায় এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি মনে করি যে আপনারা অন্ততপক্ষে একটু চিন্তা করেন যে আপনি যে পরিবার এখন আছেন, আপনার ফ্যামিলির যে অবস্থা, আপনি বিদেশে আসবেন মানে কি আপনার পরিবারের দায়িত্ব আপনার কাঁধে থাকবে, অর্থাৎ আপনার পরিবার আপনাকে দেখতে হবে। সেখানে আপনি আসার পর যদি আপনার কাজ না থাকে, আপনি 2 মাস 3 মাস 6 মাস পর যদি আপনার বাড়িতে টাকা না দিতে পারেন, আপনার ফ্যামিলি কতটা কষ্টের সম্মুখীন হতে পারে এটা একটু একটাবার আপনারা চিন্তা করেন।
এই যে প্রবাসে আসবেন, এই যে প্রবাসে আসার পর যারা বিপদে পড়ে তাদের কিন্তু করার কোনো কিছুই থাকে না। যে অনেকে এমনটা চিন্তা করেন যে আসলে আমি বিদেশে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দালালকে ধরবো, দালালকে দেখবো। দেখেন, এটা যদি বলেন, এটা কেউ করতে পারে না, দালালকে দেখা কিংবা দালালকে ধরা। ওরা হচ্ছে অমানুষ, ওদেরকে আপনারা ধরবেন কিভাবে? অমানুষকে কখনো মানুষ ধরতে পারে না। তারা কোনোভাবে না কোনোভাবে তারা নিজেকে আড়াল করে রাখতে পারে। যেমন আমার সাথে আমার বেঁচে প্রায় 18 জন লোক ছিল, তাদের মধ্যে 5-6 জন কিন্তু আসার পর মানে অবৈধ হয়ে যাওয়ার পর তাদেরকে 1-2 মাস পর দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তারাও কিন্তু আমাদের সাথে বলছিল যে আমি দেশে যদি একবার যাইতে পারি আমি দালালকে ধরবো এবং আমার টাকা আমি ফেরত দিব। কিন্তু দেখেন দেশে যাওয়ার পর কই কোনো কিছু করতে পারলো না। তো ওই রকম কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হবে। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা পরিবারের দায়িত্ব নিয়ে বিদেশে আসতে চান, টাকা ইনকাম করার জন্য আসতে চান, তাদেরকে বলবো যে বিদেশে যদি আপনি বিদেশের নাম যদি একবার মুখে নেন, আপনার 6 মাস 1 বছর সময় আপনার লাগবে, এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। তাই আমি সবাইকে বলবো, আপনারা সবাই যে কোনো একটা হাতের কাজ 3 মাস 6 মাস শিখে তারপর আপনারা ওই কাজের দক্ষতা নিয়ে সরাসরি ইন্টারভিউ দেন। দেওয়ার পর আপনারা ওই কাজে আসেন, যে কাজটা আপনি পারেন ওই দক্ষতা হিসেবে আপনি আসলে আপনার টাকা কম লাগবে এবং আপনার স্যালারি ভালো হবে। আর বর্তমানে আমাদের বাংলাদেশে যে অবস্থা যেটা চলতেছে, বিদেশের ক্ষেত্রে যে অবস্থাটা চলতেছে সেটা হচ্ছে আপনাকে কাজ দিবে কিংবা আপনার কোনো কোম্পানি থাকবে ওইরকম কোনো কিছু তাদের কাছে নাই। তারা শুধু এখন ভিসার ব্যবসা করতেছে। তো দালালরা এবং এজেন্সিরা যেহেতু ভিসার ব্যবসা করতেছে, এটা নিয়ে আমি কথা বলে কিছু করতে পারবো না কিংবা আপনারা কথা বলে কিছু করতে পারবেন না। এটা যদি সরকার এটার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে এটা দেশের ক্ষতি হবে এবং সাধারণ মানুষের জীবন নষ্ট হবে। তাই এটার দায়িত্ব সম্পূর্ণ সরকারের। কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যদি সচেতন হই তাহলে আমরা বিপদ থেকে বাঁচতে পারবো। আমার কথা হচ্ছে, আপনি বিদেশে আসবেন, আপনার যদি বিশ্বস্ত লোক হয় তাহলে আপনি আসেন। আপনার যদি শতভাগ কাজের নিশ্চয়তা দিতে পারে তাহলে আপনি আসেন। আপনার যদি ভালো একটা স্যালারি হয় তাহলে আপনি আসেন। এখন আপনারা কি করতেছেন যে আপনাদের স্যালারি কি হবে কিংবা আপনাদের ভিসা কি কিংবা আপনাদের কোম্পানির নাম কি কোনো কিছু আপনারা জানেন না, শুধু বিদেশে চলে আসেন। তো এতটুকু সিকিউরিটি যদি না নিতে পারেন, যে স্যালারি, তারপর হচ্ছে কাজের নিশ্চয়তা, তারপর হচ্ছে ভালো কোম্পানি, এই বেসিক সিকিউরিটি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা যে বিপদে পড়বেন এবং যে ভয়ঙ্কর পরিণতি আপনাদের হবে, এটা থেকে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। দেশের পরিস্থিতি, দেশের সরকার এবং প্রবাসী সেক্টর, এই সবকিছু একদিনে ঠিক করা সম্ভব হবে না। এখন আমরা যতই এটার সমস্যা নিয়ে কথা বলি এবং যতই প্রতিবাদ করি না কেন, এটা কেউ চাইলে একদিনে ঠিক করতে পারবে না। এটার জন্য অবশ্যই সময় দিতে হবে। তো আমরা সবাই বর্তমান সরকার যিনি আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কাছে আমরা সবাই আশাবাদী যে উনি প্রবাসীদের জন্য কিছু করবেন। তো প্রবাসীদের জন্য কিছু করবেন এবং প্রবাসীদের জন্য কিছু করতে অনেক অনেক কথাই কিন্তু মিডিয়াতে বলেছে কিংবা বিভিন্ন সংবাদ সম্মেলনে কিন্তু বলেছে যে মানে এরকম এরকম সুযোগ সুবিধা দেওয়া হবে। তো আমি বর্তমান বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে দেখেন, প্রবাসীদের যে সুযোগ সুবিধা আপনারা দিবেন কিংবা দিতে চান, আমি মনে করি যে এই সুযোগ সুবিধা দেওয়ার আগে আপনাদের উচিত যে সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি সমাধান করেন। যদি ওই সমস্যাগুলি সমাধান করতে পারেন তাহলে সুযোগ সুবিধা ওই সমাধান থেকে এমনিতে চলে আসবে। আপনারা 2টা 3টা 4টা 5টা সুবিধার কথা চিন্তা না করে আপনারা শুধু 2টা সমস্যা সমাধান করে দেন, তাহলে প্রবাসীদের আর কোনো সুবিধা কিংবা সমস্যায় থাকবে না, সুবিধার প্রয়োজন হবে না, তারা এমনিতেই সুবিধা পাবে। 1 নাম্বার হচ্ছে সৌদি আরব আসার খরচ বাবদ সর্বোচ্চ 80 থেকে 90 হাজার টাকা করা হোক, যেখানে ইন্ডিয়া 50 থেকে 60 হাজার টাকায়
কর্মী পাঠাতে পারে, সেখানে বাংলাদেশ অবশ্যই পারবে। শুধু সরকারের পদক্ষেপের দরকার। আর একজন শ্রমিকের সর্বনিম্ন স্যালারি 1800 রিয়াল যেন হয়, তার নিচে যেন কেউ সৌদি আরবে না আসে এবং কোনো এজেন্সি যেন তাকে পাঠাতে না পারে তার নিচে। 1800 রিয়ালের কমে যেন কোনো কর্মীকে সৌদি আরবে না পাঠাতে পারে, এই বিষয়ে যেন সরকার উদ্যোগ নেয়। এই দুইটি সমস্যা যদি সমাধান করতে পারে, তাহলে এই দুইটি সমস্যা সমাধানের সাথেই প্রবাসীদের সকল সুযোগ সুবিধা একত্রিত হয়ে যাবে। তো আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলি, আমার চ্যানেল খুব বেশি বড় না, তারপর আমি চেষ্টা করি, আমি যেহেতু প্রবাসীদের কষ্ট দেখেছি এবং আমি নিজে একজন প্রবাসী, প্লাস আমি অনেক কষ্ট করেছি, তো আমি চাই এটা নিয়ে কথা বলতে। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি এই বিষয়গুলি যদি কোনো বড় ইউটিউবার কিংবা বড় কোনো চ্যানেল কিংবা বড় কোনো সাংবাদিক এই বিষয়গুলি তুলে ধরে, তাহলে হয়তোবা দেশের সবাই জানতে পারবে এবং সবার কাছে প্রচার হবে। আর আপনারা যারা যারা দেখতেছেন, আপনাদের সবার, আশা করি এই ভিডিওটি সবার অনেক গুরুত্বপূর্ণ এবং এটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো সবাই নিজ নিজ জায়গা থেকে আপনাদের সমস্যা এবং প্রবাসী সেক্টরে যে দুর্নীতি আছে এটাকে সারা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার আপনারা করবেন। আর আমি একটা কথাই বলবো যে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি অনেক অনেক ভয়ঙ্কর এবং খারাপ। সেক্ষেত্রে আপনারা যারা প্রবাসে আসবেন, সৌদি আরবে আসবেন, আপনার যদি কোনো বিশ্বস্ত লোক থাকে কিংবা আপনার যদি কোনো ভালো কোনো এজেন্সি সন্ধান পান আপনারা, কিংবা কেউ দিতে পারে কাজের নিশ্চয়তা, স্যালারি, ভালো কোম্পানি, তাহলে আপনারা আসেন। আর এভাবে হুটহাট করে মানে কোন একটা ভিসা নিলেন, নেওয়ার পর আপনারা চলে আসবেন, কি কাজ দিবে কিছু জানেন না, ওইভাবে যদি আসেন তাহলে কিন্তু আপনাদের মানে পরিস্থিতি এতটাই খারাপ হবে যেটা আপনারা চিন্তা করতে পারবেন। তো আমি এই বিষয়ে আর কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো যে দেশের ভালো যদি কেউ করতে চান কিংবা দেশকে যদি আসলে সংস্কার করতে চান, তাহলে প্রবাসী সেক্টরটাকে আগে সংস্কার করেন। কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক একটা মূল অংশ হচ্ছে প্রবাসী রেমিটেন্স। তো রেমিটেন্স প্রবাসী সেক্টর যদি দুর্নীতি মুক্ত করা হয়, এখন যে রেমিটেন্স বাংলাদেশে যায় তার থেকে দ্বিগুণ রেমিটেন্স যাবে যদি এটা সমাধান করা হয়। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।